নমস্কার, আমি সৌরভ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার সৌরভ দাস। প্রকৃতির মাঝে সময় কাটানো, অজানাকে জানা, নতুন কিছু শেখার নেশায় বেরিয়ে পড়েছিলাম ছত্তিশগড়ের অম্বিকাপুরের উদ্দেশ্যে। যাবার সময় কিছুক্ষণ সময় কাটালাম পুরুলিয়ার বেগুনকোদর স্টেশনে। ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করলাম এই বেগুনকোদর স্টেশনের গল্পের সত্যতা। তো এটা হলো বেগুনকেদার স্টেশন। আমার লাইফে এই নিয়ে 3বার আসলাম। সৌরভদা কবার এসেছো? আমি প্রথমবার। এখানে শুনেছিলাম আগে যে ভূতের উপদ্রব ছিল খুব, এবং পার্শ্ববর্তী কোনো মানে গ্রাম বা বসতি কিছু নেই, যেটুকু সামনে শুনেছি। পাহাড় আছে। পাহাড় আছে, হ্যাঁ। তুমি বলো কিছু এটা নিয়ে। আমি জীবনের প্রথমবার এই বেগুনকোদর যে রেল স্টেশন সেখানে নামলাম। এই চর্চিত এবং বিশেষ যেভাবে এটার সবাই এটা সম্বন্ধে জানেন, এই স্টেশনটার সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই। এই প্রথমবার দেখলাম, সত্যি বেশ একটা দারুণ অনুভূতি। আমরা এই জাস্ট এইমাত্র বেগুনকোদর যে স্টেশন, ভুতুরে স্টেশন, সেটা পেরোলাম। আমার পাশে দেখতে পাচ্ছেন স্থানীয় দুজন আছেন, এরা এই অঞ্চলেরই মানুষ। ওনাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে এই স্টেশনটা কেন দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এবং এখনও অবধি শোনা যায় যে এখানে রাত্রেবেলায় 100 ট্রেনও নাকি দাঁড়ায়নি। এখন কি ট্রেন দাঁড়ায় রাস্তাতে? আমরা তো এটা শুনেছি, আমরা এখনো তো কোনো দেখিনি, মানে এটা শুধু সব শোনার কথা। যেন বেগুনকোদর স্টেশনটার নাম হয়েছে বেগুনকোদর। এখান থেকে একটা বেগুনকোদর গ্রাম আছে মোটামুটি 8 কিলোমিটার দূরে। তো আগেকার দিনে এই এলাকাতে সেরকম কিছু গ্রাম ছিল না, ছোট ছোট গ্রাম ছিল। বেগুনকোদরেই সামনে গ্রাম ছিল, সেই গ্রামটার নামই এখানে বেগুনকোদর স্টেশন হয়েছে। এখন রাত্রেবেলায় মোটামুটি ট্রেন দাঁড়ায়, তাই? হ্যাঁ, সব ট্রেনই দাঁড়ায়। ছেলেবেলায় তো অনেক কিছু মাথায় দুষ্টবিদ্যা আছে, আপনাদের মনে কৌতূহল হয়নি যে আমরা রাত্রেবেলায় রাত 11টা 12টার সময় এসেছি, আমাদের কোনো প্রবলেম হয়নি। আমরা এসেছি এখানে, কোনো অসুবিধা হয়নি। মানে একটা লোকশ্রুতি আছে কোনো একজন মেয়ে এখানে সুসাইড করেছিল, সুসাইড করেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটোর মধ্যে একটা যে কোনো কিছু হয়েছে। তার আত্মা দেখা দেয় রাত্রেবেলায়, দেখা দিয়েছে বা দেয়। আর সেই আতঙ্কতে কোনো স্টেশন মাস্টারের মৃত্যু হয়েছে, মানে অস্বাভাবিক মৃত্যু যেটা বলে সেটা হয়েছে। সেইটা এবার মানুষ কিভাবে রিয়েক্ট করেছে, সেটা ভুতুড়ে ভুতুড়ে বলেই রিয়েক্ট করেছে, সেটাই ঘটনাটা রটে গেছে। সত্যতার কোনো যাচাই নেই। আমার নাম অমিত। আপনি কোথা থেকে আসছেন? আমি ঝালদা থেকে, মানে ওইখানে 4 কিলোমিটার আমাদের লোকালই। আপনার নামটা কি বললেন? আমার নাম উত্তম স্বর্ণকার। ওই একই জায়গায় আপনার? এই জায়গায় আপনার সঙ্গে কিছু অভিজ্ঞতা আছে কি ওই স্টেশন নিয়ে? এখানে তো শুনেছিলাম কি এখানে যে ভূত থাকতো ছিল, এইসবে শুনেছি, দেখি নাই কোনোদিন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অনেক গল্প কথা শুনলাম, যা খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। এই লাইক করলে কি বলুন তো, ভিডিও বানানোর উৎসাহ পাওয়া যায়। আর আমাদের ফেসবুক পেজে নতুন হলে পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস।